তো ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখলাম এটা হলো আগে দেখাইছি আমরা স্পিড মিটার আর আরপিএম মিটার। এই দুইটার মাঝে সম্পর্ক কিতা? সম্পর্কটা হইলো গাড়ির যে সময় আমরা স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার পরে এই আরপিএম মিটারটা 1 পর্যন্ত ওঠে, মানে 1000। 1000 যদি থাকে গাড়ির টুইনিং একদম পারফেক্ট আছে। যদি 1000-এর নিচে থাকে তাহলে কি হয়, আমরা গিয়ার লাগানোর বাদে আপনার অটোমেটিকলি 800 তাই হয়, 700 তাই হয়। তো গাড়ির চলন্ত অবস্থায় স্টার্ট বন্ধ হইবার সুযোগ থাকে। যদি 700-800 থাকে তাইলে 500-600 থাকে। যদি 1000 থাকে তাহলে 700-800 তাই গাড়ি চলবো। এখন যদি আমরা গাড়ি যখন চালাই, তো আরপিএম যদি 2ও থাকে আর মাইল মিটার যদি 100 কিলোমিটার স্পিডে থাকে, গাড়ি খুবই ভালো, মানে খুব ভালো, কোনো সমস্যা নাই যদি 100 কিলোমিটার স্পিডে থাকে। এখন যে জিনিসটা করতে হইব যে আমরার যদি 100 কিলোমিটার স্পিডে চলুক 100 কিলোমিটার স্পিডে চলুক, তবে আরপিএম যেন 2-এর উপরে না উঠে। আমরা টার্গেট হইলে ওটা। তাহলে আমরা চালানোর সিস্টেমটা কীরকম? ধরেন আমি আরপিএম 100 আছে, আমি স্টার্ট দিছি 20 কিলোমিটার উপরে উঠছে, কিংবা 1 নম্বর গিয়ারও চালাইছি, কিংবা 2 ডিতে চালাইলাম, তো 20-এ উঠছে, অ্যাক্সেলেটার ছাড়িয়ে আবার ধরলাম। তাইলে কি তুইব এটা 2-এও উঠছিন, আবার নিচে নামবো, আবার এটা 20 কিলোমিটার স্পিডে থাকবো। তো আমরা আবার অ্যাক্সেলেটার ধরলাম, আরপিএমটা 2-এও উঠলো, আর এটা স্পিড মিটার 40-ও গেল। তো আমি আবার অ্যাক্সেলেটার ছাড়লে আবার চলবো, মানে এটা 40-এ থাকবো, আবার এটা 2-এর নিচে 1-এর একটু উপরে থাকবো। আবার অ্যাক্সেলেটার ধরলাম, 2-এ উঠলো, আবার ব্রেক স্পিড মিটারটা 60-এ গেল। আবার অ্যাক্সেলেটার ছাড়লাম, ছাড়ার পরে এটা আবার অটোমেটিকলি নিচে নামবো। তো আবার অ্যাক্সেলেটার দিলাম, এটা 2-এ উঠবো, আর এটা 80 কিলোমিটার স্পিড উঠবো। ঠিক এইভাবে আমরা যদি গাড়ি চালাই, তো চাইলেও একটা গাড়ির ইঞ্জিন অত সহজে নষ্ট করা পসিবল নয় একজন মানুষের পক্ষে। একটা ইঞ্জিন চালাই দিলে 5 থেকে 7 বছরের ভিতরে একটা ইঞ্জিন অত সহজে নষ্ট হইতো না। সো আমরা সিস্টেমটা আপনার মনে রাখতে হইব, অ্যাক্সেলেটার যে সময় দিমু, আরপিএমের কাটা যদি 2-এর উপরে উঠে, তাহলে ড্রাইভারের এত সময় কম, হ্যাঁ গাড়ি নষ্ট করবো খুব তাড়াতাড়ি, দোষ দিব তারা খেয়ে শিখেছে গাড়ি চালানে। তো আমরা যে সময় গাড়ি চালাইমু, আমরা অ্যাটলিস্ট গাড়ি চালানোর সময় আরপিএম মিটারটা অ্যাটলিস্ট আমার 2-এর উপরে উঠতো না। এই কারণে আমি ভিডিওটারে লং করছি। আপনারা যদি একটু সময় হলে এটারে বুঝলেন, তাইলে আমরা গাড়ি চালানোটা অর্ধেক সহজ হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।